আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে জামায়াতে আমির টুস করে ঢুকে পড়বেন, তাহলে দেশ ছাড়লেন কেন? এদিকে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহার। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ। এবং সর্বশেষ জানাবো সুবিধাভোগী প্রশাসন নিয়ে বেকায়দা অন্তর্বর্তী সরকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে জামায়াতে আমির টুস করে ঢুকে পড়বেন, তাহলে দেশ ছাড়লেন কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনি শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বেন, তাহলে দেশ ছেড়েছেন কেন? আপনাকে কে যেতে বলেছে? আমরা তো আপনাকে যেতে বলি নাই। তাই বলবো, এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। আমিরে জামায়াত বলেন, যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াত ইসলামী। একে একে শুধু নয়, ক্রমিক অনুসারে 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওই সময় সরকার চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি। সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা ঘোষণা দিয়েছি কারোর উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খল তৈরি হয়েছে। বাংলাদেশিদের উল্টো করে ঝুলে রাখার হুমকি অমিত শাহার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুমকি দিয়ে বলেছেন, ধরা পড়লে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা। এই নেতা বলেন, আমি সবার কাছে ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উল্টো করে ঝুলিয়ে রেখে একেবারে সোজা করে দেব। এই সময় তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা তদন্ত করে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ার ঝাড়খণ্ড হাইকোর্টে ধন্যবাদ জানান। অমিত শাহ সাঁওতাল পরাগায়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যার হ্রাস পাওয়া এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী জনসংখ্যার ক্রমবর্ধমান হার সম্পর্কে বলতে গিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই ভূখণ্ডের মালিক নৃগোষ্ঠীর লোকজন, তবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। নৃগোষ্ঠীর জনসংখ্যা 44% থেকে 28% নেমে গেছে। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এছাড়া আইনি নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে। অন্যথা এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। আইনি নোটিশে বলা হয়, ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমার ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ ভারতে রপ্তানি করে এবং ক্ষেত্রবিশেষ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে ফেলে। দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। আরো বলা হয়, পদ্মা নদীতে যে সীমিত পরিমাণে ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থা যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায়, তাহলে বাংলাদেশের জনগণ পদ্মার ইলিশ খেতে পারবে না। এভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয়। একথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ভারত থেকে আমদানি করে, কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে রপ্তানি করে না। সুবিধাভোগী প্রশাসন নিয়ে বেকায়দা অন্তর্বর্তী সরকার। গত 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনপ্রশাসন অনুমোদিত সংখ্যার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব ও সচিব করা হয়েছে। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদের ক্ষেত্রে এই সংখ্যা 2 গুণ বাড়িয়ে গেছে। 2 গুণ ছাড়িয়ে গেছে। এতে অতিরিক্ত কর্মকর্তাদের বেতন ভাড়া বাবদ একটিকে প্রশাসনিক ব্যয় যেমন হু হু করে বেড়েছে, তেমনি অনেক ক্ষেত্রে নিয়ম নীতি তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ার বাকি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিক্ষুব্ধ কর্মকর্তা সামনে আসতে শুরু করেছেন। পদোন্নতি পদায়নের দাবিতে অনেকে বিক্ষোভ করেছেন। এমনকি বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয় কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো ঘটনাও ঘটতে দেখা গেছে। একই সঙ্গে শেখ হাসিনার সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সরিয়ে সেখানে নতুন মুখ আনতেও দেখা যাচ্ছে। ফলে
মাথাভারী প্রশাসনের মাথা আগামীতে আরো ভারী হতে যাচ্ছে কিনা এই প্রশ্ন উঠেছে। এর মধ্যে আবার অভিযোগ পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ নতুন সরকারকে সহযোগিতা করছেন না। সব মিলিয়ে ক্ষমতা বদলের ১.৫ মাস পরেও প্রশাসনের এক ধরনের অস্থিরতা ও সরকারি কাজে ধীর গতি দেখা যাচ্ছে, যা নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কর্মকর্তাদের ভারসাম্যহীন প্রশাসন কাঠামোগত দিক থেকে বাংলাদেশের জনপ্রশাসন একটা পিরামিডের মতো হওয়ার কথা বলে জানাচ্ছেন সাবেক আমলারা। অর্থাৎ প্রশাসনের মাথার দিকে জনবল কম থাকলে এবং নিচের দিকে অনেক থাকবে, যা দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো, বলছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অথচ এখন সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির তথ্য অনুসারে জনপ্রশাসনের নিয়ম নীতি সচিবের পদ সংখ্যা ৬০টি, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটি বাড়তে বাড়তে ৮২টি উন্নতি হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর আগের অনেক চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডিও করা হয়েছে। কিছু কর্মকর্তাকে এতে সচিবের সংখ্যা কিছুটা কমে এখন ৭৪ নেমে গেছে। অন্যদিকে জনপ্রশাসন অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা ২১২টি রাখা হলেও এখন কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি হিসেবে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা প্রায় ৫৪৬ জন। এছাড়া একই অবস্থা দেখা যাচ্ছে যুগ্ম সচিব পদটির ক্ষেত্রেও। সরকার অনুমোদিত ৫০২টি পদের বিপরীতে প্রশাসনের এখন যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন প্রায় ১১৪৭ জন। অতিরিক্ত এসব কর্মকর্তার কারণে প্রশাসনে এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ফলে কাজকর্ম যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, বলেন সাবেক আমলা আমুল হাসান। সেভাবে হচ্ছে না বলেন সাবেক আমলা আবু আলম মোহাম্মদ শহীদ খান। রাজনৈতিক বিবেচনা, পদোন্নতি, আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের প্রশাসনের শাসনামলে জনপ্রশাসনের যত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের বড় একটি অংশই রাজনৈতিক বিবেচনা একটি পেয়েছেন বলে জানা যাচ্ছেন বর্তমান ও সাবেক আমলারা। ৮০-এর দশক থেকে বিভিন্ন সরকারের আমলে কম বেশি এই ঘটনা ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে একটি মাৎস্যন্যায় পর্যায়ে নেমে গিয়েছিল, বলেন সাবেক সচিব মোহাম্মদ শহীদ খান। মূলত ২০১৪ সালের ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এবং টিকে থাকার কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রশাসনের কর্মকর্তাদের হাতে রাখতে একটি করেছেন বলে মনে করেন তিনি। এক্ষেত্রে শেখ হাসিনা চেয়েছেন যেকোনো মূল্য ক্ষমতায় টিকে থাকতে, আর পদোন্নতি পদায়নের লোভে যেসব কর্মকর্তারা তাকে সহযোগিতা করেছেন তারই পুরস্কার হিসেবে পদোন্নতি পেয়েছেন, বলেন মোহাম্মদ শহীদ খান। এদিকে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনের অন্য কর্মকর্তাদের অনেকেই বঞ্চিত অনুভব করেছেন বলে জানাচ্ছেন বর্তমান কর্মকর্তারা। তারা আওয়ামী লীগ সরকার যাদেরকে নিজেদের লোক বলে মনে করছেন বেশিরভাগ ক্ষেত্রে বেছে বেছে তাদেরকেই পদোন্নতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেধা বা যোগ্যতার ভিত্তিতে সেটি হয়নি, বলছিলেন প্রশাসনিক ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ। নিয়ম নীতি না মেনে পদোন্নতি দেওয়ার কর্মকর্তাদের অনেকের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে বলেও জানিয়েছেন এই আমলা। দেখা গেছে মেধা ও যোগ্যতার দিক থেকে এগিয়ে থাকার পরেও অনেক কর্মকর্তা পদোন্নতি পাননি, বছরের পর বছর একই পদে আটকে থেকেছেন। কেউ কেউ সেভাবে অবসরে চলে গেছেন, কেউ কেউ, বলেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ। অন্যদিকে অনিয়ম দুর্নীতির যারা সরকারকে সহযোগিতা করেছেন, ঘুষ দিয়েছে, লবিং করেছে, তাদেরকে পদোন্নতি দিয়ে বড় পদে বসানো হয়েছে। এসব কর্মকাণ্ডে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা এখন প্রকাশ পাচ্ছে, বলছিলেন বিএস এর আহ্বায়ক। উল্লেখ্য যে গত ১.৫ মাসে অসংখ্য সাবেক আমলা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করে অভিযোগ করেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পদোন্নতি থেকে বঞ্চিত করে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাদের অনেকের এখন চাকরিতে ফিরে আসতে চাচ্ছেন, ক্ষতিপূরণও দাবি করেছেন কেউ কেউ। অবসরে যাওয়া বেশ কয়েকজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজে ফেরানো হয়েছে, যাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানও রয়েছেন। নজিরবিহীন বিক্ষোভ ও অস্থিরতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর জনপ্রশাসনের যে মাত্রায় বিক্ষোভ ও অস্থিরতা দেখা গেছে, বাংলাদেশে আর কখনোই সেটি দেখা যায়নি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ইতিহাসে এমন একটা নজিরবিহীন, এমনকি ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরও প্রশাসনে এমন অস্থিরতা দেখা যায়নি, বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। বস্তুত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। গত ১.৫ মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। ষষ্ঠ জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো কর্মকর্তাকে। জনপ্রশাসন, নৌ পরিবহন সহ বেশ কিছু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের করা হয়েছে। বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি বাতিল করা হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব সহ আগের বেশিরভাগ চুক্তিভিত্তিক নিয়োগ। কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে। বিক্ষোভের এক পর্যায়ে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ের হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটতে দেখা গেছে। পদোন্নতির জন্য এমন জোর জবরদস্তি আগে কখনো দেখা যায়নি, বলছিলেন সাবেক আমলা
মোহাম্মদ শহীদ খান। আর এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএস। নিয়ম নীতি না মেনে আগে দলীয় বিবেচনায় পদোন্নতি পদায়ন করার কারণে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটির ফলশ্রুতিতেই এখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেন বিএএসএস এর আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আনারুল্লাহ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।